মাশাআল্লাহ ওরে সেই পাতা জরিয়া পড়লে সেই পাতা জরিয়া পড়লে মৌতের নিশানা ওয়া আজরাইলা শিলে রে মন কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না মাশাআল্লাহ আল্লাহ 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 আশকে রাগুন জোলে দ্বিগুণ নিবাই কেমন और अशकर आगुन जोले द्विगुण निबाई केमन जल्दी लेनी बनाया गुण मुर्शिद बिहने जल्दी लेनी बनाया गुण मुर्शिद बिहने माशाअल्लाह अल्लाह 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 फाना फाना अल्लाह अल्लाह बनेरा गुण देखे ऐशो बावा मोहनेरा गुण के मोने देखा वाई माशाअल्लाह बनेरा गुण देखे ऐशो बावा मोहनेरा गुण के मोने देखा वाई माशाअल्लाह अंतर पुईरा होइया से साई साके जारी बेग ने अंतर पुईरा होइया से साई मुसाबी ने जल्दी लने बैठाया गुण मुर्शिद बिहाने मुर्शिद बिहाने माशाअल्लाह अल्लाह কত পাগল আসে এক হইয়া কান্দে তারা ররবা রে বৈশা মাশাআল্লাহ কত পাগল আসে এক হইয়া কান্দে তারা দরবারে বৈশা মাশাআল্লাহ अल्लाह और आशिक गण के पागल बनाया गैलो कौन बहने मूसा खलीफा आशिक गण के पागल कोहिरा गैला कौन बहने जल्दी लेनी पहनाया गुण मुर्शिद बिहाने जल्दी लेनी बनाया गुण मुर्शिद बिहानैया माशाअल्लाह अल्लाह 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 और प्रेमर ताला देखते बहला राइखो जतने और प्रेमर ताला देखते बहला राइखो जतने आमार मुर्शिद बिहीने प्रेमर ताला खुलबो के मोहने आमार मूसा बिहीने प्रेमर ताला खुलबो के मोहने अल्लाह वो अल्लाह 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 সেই তালাটা হইবি ইলাতি কগুলিলে হয় দা আকাতি মাশাআল্লাহ কত কুল হারাইল কুলু বদি সন্ধান নাজে নে আমার মুর্শিদ বিহীনে প্রেমের তালা খুলব কে মোহনে এই আমার দয়াল বিহীনে প্রেমের তালা খুলব কে মোহনে মাশাআল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে
মাশাআল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে মাশাআল্লাহ ওরে তাকো যদি জজবা গালে তাকো যদি জজবা গালে বাজাও নাগমের বাঁশি নবীর দরদ পর দিবানি গেছে আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পর দিবানি গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আমার নবীর প্রেমে যে হয় মাতায়াল তাগার সম্মান রইছি রকাল মাশাআল্লাহ ওরে প্রহমানাস হযরত বিল্লাল প্রহমানাস হযরত বিল্লাল পানসে প্রেমের রশি নবীর দহরত পহর দিবানি গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ বিন আপন কে হো নাই আমার মুসা বিন আপন কে হো নাই মাশাআল্লাহ আমার মুর্শিদ চাঁদের প্রেমা গুনে আমি ফইরা হইলাম সাগা হাইও রে মাশাআল্লাহ আমার মুর্শিদ বিন আপন কে হো নাই আমার শাক জারি বিন আপন কে হো নাই এই আমার ফজলুল বিন আপন কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 সে বোঝায় না প্রেমের জ্বালা তার কি দিয়ে ইয়া বোঝাই মাশাআল্লাহ আমার মুর্শিদ নামের কলঙ্কের হার মুর্শিদ নামের কলঙ্কের হার পইরা আগাছি আমি গো ওলাই রে মাশাআল্লাহ আমার মুর্শিদ বিন আপন কে হো নাই আমার তাহিরি বিন আপন কে হো নাই মাশাআল্লাহ অপরাধী হইলে আমি তো রে মুসা খলিফা অপরাধী হইলে আমি তো আমি যে তোর প্রেমের মোরা সাকজারি আরে আমি তো তোর প্রেমের মোরা চাইয়া দেখে না এক নজর রাদি হইলে আমি তো রে ফজলুল অপরাধী হইলে আমি তোর তাহিরি অপরাধী হইলেও আমি তোর লা ইলাহা ইল্লাল্লাহু না আদো বলা আমরা কি আদো বলা না বেআদো বলা আল্লাহ সবাইকে কবুল করুক আমিন বলেন আল্লাহ আসমানের নিচে খোলা জমিনের মধ্যে দেখো কত রাজা বাদশার ছেলেরা দুবার মধ্যে জমিনের মধ্যে বসে আছে আল্লাহ গো আমরা তো ফিলিস্তিন যাইতে পারি নাই আমরা তো ইসরায়েলের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরতে পারি নাই আজকে নোয়াখালী
উত্তর বাটোরা, নান্দিয়ারা, নোয়াবাড়ি মসজিদ মাঠ সংলগ্ন থেকে আমরা খোলা জমিন থেকে জানাইয়া দিলাম ফিলিস্তিন যাইতে পারি নাই, তবে এখান থেকে ফিলিস্তিনের জন্য দুটো হাত বাড়াইয়া দিলাম। ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। তাদের আমাদের রুহানি দোয়া, তাওয়াজ্জু ফয়েজ তাদের মাথায়, তাদের উপরে তুমি কবুল করো। সকলে পড়ে আমিন, আরো জোরে পড়ে আমিন, সকলে পড়ে আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো যুবক মানুষ, যুবকদেরকে বেশি ভালোবাসি, এই জন্য মুরব্বীদেরকে আরো বেশি ভালোবাসি। কারণ নবীজি বলছেন, নাসাই শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিসে আসছে মুরব্বীরা হইল মজলিসের রহমত, আর যুবকরা হইল কি? যুবকরা কি? বীর পুরুষ উমর। মুরব্বীরা হইল রহমত, বুদ্ধি দিব, কাজ করবো আমার যুবকরা। ঠিক কিনা বলেন? মুরব্বীরা কোনো কাজ করবে না, কাজ করবে যুবক। মুরব্বীরা পরামর্শ দিবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নোয়াখালী রামগঞ্জ থানা, স্থান উত্তর বাটোরা, নান্দিয়ারা, নোয়াবাড়ি। খোলা আসমানের নিচে জমিনের উপরে 22তম বাৎসরিক ওয়াজ ও দুয়ার মাহফিল মরহুম মুসা খলিফার স্মরণে ও যুব সমাজের উদ্যোগে। আলহামদুলিল্লাহ বলেন। 8 এপ্রিল 2025 মঙ্গলবার বিকাল 3 ঘটিকা থেকে আজকের মাহফিলে আমাদের প্রধান অতিথি, যিনি সাজ্জানিসীন রামপুর দরবার শরীফের সাজ্জানিসীন পীরজাদা সৈয়দ গোলাম সাজ্জারিস সাবির হুসাইন সাজ্জানিসীন রামপুর দরবার শরীফ, রামগঞ্জ, রক্ষীপুর। হুজুরের হায়াতে বরকত দান করুক, সকলে পড়ে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা তাহিরি সাহেব হুজুরের সামনে আমি চেহারে বসার আমার এখনো যোগ্যতা হয়েছে না, তারপরও বসেছি। আমার শ্রদ্ধেয় ভাই শাহ আলম পাগলা, এই যে পাগলাকে আপনারা অবশ্যই চিনেছেন, ওনার আব্বা হইল মুসা খলিফা। তার ভাই হাবিব ভাই এবং শাহ আলম ভাই এই মাহফিলের গ্রামবাসীর সহযোগিতায়, কমিটির বিন্দু এবং রাসেল ভাই সহ, হ্যাঁ, তারা মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য বাবা খুশি না বেজা? আজকের এই মাহফিলের প্রধান বক্তা সুন্নি জামাতের নয়নমণি, বাতিলের আতঙ্ক, দিনে রাতে যিনি অনেক ব্যস্ত, খাবারের সময় নাই, ঘুমানোর সময় নাই। আজকে এই গ্রামের জন্য, নান্দিয়ার নোয়াবাড়ির জন্য, উত্তর বাটোরার জন্য তাহিরি সাহেব নতুন। কি বলেন? আপনারা কি আশেপাশে কোথাও দেখেছেন? আমি বলছি হুজুর, নান্দিয়ারা ইতিহাস করতে হইব। রাহে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাহে কে। হয়তো নান্দিয়ারা মানুষের লেগে আমার কলিজারও কাটটা দেবো। আর মারহাবা কইতেন না আব্বা? মারহাবা বলেন। হুজুরকে আমরা চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কেবলা আমাদের মাঝে চলে আসবেন। হুজুর অতি নিকটে চলে আসছেন। আমি স্টেজে আসার সময় হুজুরের সাথে কথা হয়েছে, আমি দোয়া ভাঙ্গা ঢুকতে আসি। মারহাবা বলেন। সকলে দেখবেন, ধৈর্যের সাথে বসেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত আমার নবীজি বলেন, একটি বছর সিয়াম পালন করলে যতটুক সওয়াব হবে, 6টা রোজা বদলতে তার আমল নামায় ঠিক একটি বছরের রমজানের রোজা রাখার ফজিলত তার আমল নামায় দেওয়া হবে। এই মাসটার নাম হলো শাওয়াল মাস। শাওয়াল মাসে আমাদের এই নফল রোজা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমরা সেই 6টি রোজা পালন করব, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। এই শাওয়াল মাসে আজকে হলো মঙ্গলবার দিবাগত রাত। আল্লাহ পাক আপনাকে আমাকে একটা গানের আড্ডায় না বসায়া, সিনেমার হলে না নিয়া, আপনাকে আমাকে
নবীর একটি অংশ জান্নাতের বাগানে বসাইয়া দিছেন। জান্নাতে বাগানে বসে আমরা খুশি না বেজা? আরো জোরে বলুন, খুশি না বেজা? আমরা এই জন্য খুশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় বান্দারে, আমার কাছ থেকে যত নিয়ামত পাইবা, নিয়ামত পাওয়ার পরে যত বেশি বেশি করে শুকরিয়া জ্ঞাপন করবা, আল্লাহ বলেন লাআজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম, শুকরিয়া করলে ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমার নিয়ামতরা আরো বহুত বহুত গুণে বরন্দ করে দেব, তোমার নিয়ামত বাড়াইয়া দেব। আলহামদুলিল্লাহ বলতেন না? আমাদেরকে বাঁচাইয়া রাখছেন কে? বসার শক্তি দিয়েছেন কে? আসার সুযোগ করে দিয়েছেন কে? এই আল্লাহ কয়জন? আরো জোরে বলুন, কয়জন? আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আছে? নবী ছাড়া কোনো গতি আছে? আল্লাহ রাসূলের মহব্বত দরকার আছে না নাই? ওলি আল্লাহদের সাহবত দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? আসুন আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী হলেন আসমানের নবী, যেই নবী হচ্ছেন জমিনের নবী, যেই নবী হচ্ছেন ৮০,০০০ আলমের নবী, যেই নবী হচ্ছেন কুল কায়নাতের নবী, যেই নবী হচ্ছেন ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমি এখানে শেষ করি নাই, আমি কি বলি শুনো, স্বয়ং আমি আল্লাহ পাকের নবী। নবীকে রহমাতুল্লিল আলামিন, নবীকে রহমাতুল্লিল আলামিন। নবীর উপরে ঈমান আনার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে সূত্র বোঝা গেল, শাওয়ালের ৬টা রোজা রাখলে ১ বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিবে। আর আল্লাহ হইল একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পয়েন্টগুলো ঠিক রাখতে হবে। নবী ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নবী হইলেন আলামিন, আল্লাহ হইল রব্বিল আলামিন, আল্লাহ হইল রব, রব অর্থ হইল আল্লাহ, আলামিন শব্দ হলতো রহমাতাল্লিল আলামিন, রহমত। মারহাবা বলেন, মারহাবা বলেন। সম্মানিত হাজিরিন, আমি দেখেছি আপনারা বসেছেন, আপনাদের উপস্থাপনা আমি অদম বশির আহমদ ফারুকী কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমি আরেকটু খুশি হব যদি আপনারা একটু সবুরের সাথে বসেন। আমি ২-৪টি কথা বলবো, তবে অর্থ কোরআনের আয়াত দ্বারা ভাঙ্গা ভাঙ্গা কথা বলবো। শুনতে রাজি আছি না নাই? আরো জোরে বলুন, আছি না নাই? তার আগে আমি স্টেজে আসার আগে আমার এক ভাই আমাকে বলছেন, হুজুর স্টেজে উঠেই আপনি এই নাজ শরীফটা একটু গাবেন। যেই নাজ শরীফটা গেইলে হয়তো আমার মদিনা ওয়ালার নবী আজকের মাহফিলে হাজির তো অবশ্যই আছেন, আমাদেরকে সোনার মক্কা মদিনা দেখাইয়া দিতে পারে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত বেশে হযরতে
বেলালের মধুর আযান আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিন কত আলোচনায় থাকতাম আমি ওদম সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ দিন কত আলোচনা থাকতাম আমি ওদম সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ হযরত আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো হযরত আবু বকর উমর উসমান আলী কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গরম চা গরম চা দাও রহমানির রহিম আল্লাহু আকবার ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলে হাবিব গো ও আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা আল্লাহর পথে নিহত হয়ে যায় যারা শহীদ হয়ে যায় যারা শাহাদাতের পেয়ালা পান করে বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশুরুন আপনি তাদেরকে জানায়া দেন গো তারা যেন কবরের মধ্যে জিন্দা ঘোষণা কার আরো জোরে বলুন কার আল্লাহর রাস্তা যারা শহীদ হইয়া যায় যারা জিহাদ করে জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে তাদেরকে মরা বলিও না তারা কবরে জিন্দা আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত জোরে কোন আলহামদুলিল্লাহ আমার নবীকে ভালোবাসার নাম হইল ঈমান আমার নবীকে মানার নাম হলো ঈমান আমার নবীকে জানার চাইতে ভালোবাসার নাম হইল ঈমান আয়াত শরীফ পড়েছি হাদিস শরীফ পড়েছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন জবান খুলে বলুন আল্লাহু আকবার আমার নবীর একজন সাহাবী সাহাবীর নাম হইল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির একজন সাহাবী আমার নবীজির দন্ত মুবারক কোন যুদ্ধে শহীদ হইছে
কোন যুদ্ধ? উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেল। আমার নবীজির একজন সাহাবীর নাম হইল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাতাদা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার পর একজন নিষ্ঠুর বেঈমান আমার নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুর দিকে একটা তীর মারছে গো। তীরটা ডান দিকে যায় নাই, তীরটা বাম দিকেও যায় নাই, সামনেও যায় নাই, পিছনেও যায় নাই, এমন ভাবে তীরটা আসছে গো। তীরটা আসতে আসতে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকের চক্ষুটার মধ্যে ঢুকছে। কোন চক্ষু? ডান দিকের চক্ষুটার মধ্যে যখন ঢুকে গেল, বন্ধুরে আমার ও আমার নন্দিয়ার বাবারা, ও আমার উত্তুবাটরের বাবারা, ও আমার নোয়াখালীর আব্বুজিরা রে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছেন চক্ষু থেকে তাজা তাজা রক্ত মোবারক পড়তেছে, আর চক্ষুটা ডান দিকের গালটার মধ্যে ঝুললে রইছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভুলে নাই, ওই দিক দিয়ে তাজা রক্তগুলো পড়তেছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে কান্দে, নবীকে খুঁজতেছেন। হঠাৎ করে আমার নবীজির দেখা পাইলেন, আমার নবীজির সামনে চলে গেলেন, যাইয়া কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গভীর মনোযোগ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে হাজির। আমার নবী ডাক দিয়া কয়, কাতাদা, তোমার চোখটার মধ্যে এইভাবে হাত দিয়া রাখছো। আমার নবীরা ডাই দিয়া কয়, হুজুর আমি গেছিলাম উহুদের যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে আমি যাওয়ার পরে গো একটা নিষ্ঠুর বেঈমান আমার দিকে তীর মারছে। আমার তীরটা আমার বুকে পড়ে নাই, আমার ডান দিকে বাম দিকে পড়ে নাই গো নবী। তাকায়া দেখেন না, আমার চক্ষুটা গালের মধ্যে ঝুইলা রইছে। আমার নবী ডাক দিয়া কয়, কাতাদা তোমার কাছে আমি নবী জানতে চাই, তুমি কি তোমার চোখ চাও না বেহেশত চাও? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাগ আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি চক্ষু চাই আর আমি বেহেশত চাই। নবী কয়, যে কোনো একটা, হয়তো বেহেশত নাচ্য চক্ষু। আমার হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হুজুর, যেই নবী চক্ষু দিতে পারে সেই নবী জান্নাতও দিতে পারে। আল্লাহু আকবার বলতেন না? ইয়া রাসূলুল্লাহ বলতেন না? গভীর মনোযোগ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
ওগো মায়ার নবী দয়ার নবী আপনার কাছে আমি চক্ষু চাই আপনি নবী আমার চক্ষুটা ভালো করে দিবেন আর আপনার আল্লাহ রব্বুল আলামিন আমাকে খুশি হইয়া জান্নাত দিয়া দিব আল্লাহু আকবার বলতেন না ইয়া রাসূলুল্লাহ বলতেন না ও নবীর প্রেমিকেরা দিশাহারা তারা মরণের বই কর প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা তারা মরণের বই কর হইলে তুমি প্রেম ভিখারি সইলা যাও মুর্শিদ বাবার বাড়িও হায় হায় হইলে তুমি প্রেম ভিখারি সইলা যাও দয়ালের বাড়ি গো আরে মুর্শিদ তোমার হবে না দেখবা সোনার মদিনা প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলিও আরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না প্রেম কইরাছে আইয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো হায় হায় প্রেম কইরাছে আইয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো আরে আটা রসা কিরা খাইলো তবু প্রেম তো সারে নাই প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা তারা মরণের বই করে প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো আরে আগুন হইল ফুল বাগিচা নবীর পশম পরে নাই প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা তারা মরণের বই করে না প্রেম তো মরে না গভীর মনোযোগ একটা মানুষ কথা বলবেন না নীরব থাকবেন মনোযোগের সাথে ওয়াজটা শ্রবণ করবেন হযরতে কাতাদা ডাক দিয়া কয় নবী গো ওগো মায়ার নবী দয়ার নবী আমি চক্ষু চাই আল্লাহর বেহেশত চাই নবী গো আপনি নবী দিবেন চক্ষুটা ভালো কইরা আপনার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আমাকে দিয়া দিব জান্নাত সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় কাতাদা আমার কাছে আসো আমার নবীজির কাছে কাতাদা আসলেন আমার নবীজির হাত মোবারক উঁচু করলেন সুবহানাল্লাহ আমার নবী
রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই হাত মুবারক এই শাহাদাত আঙ্গুলটার নাম এই আঙ্গুলটার নাম শাহাদাত আঙ্গুল মুবারক এমন ভাবে আমার নবীজি উঁচু করলেন গাল থেকে কাটা চক্ষুটা এটার মধ্যে লাগাইয়া দিলেন লাগাইয়া আমার নবী ডাক দিয়া কয় কাতাদা ও কাতাদা তুমি এখন দেখনি কয় না আল্লাহি বিল্লাহি লিল্লাহি নবী গো আমি এখন দেখি না আমার নবী কয় ঠিক কয় তুমি কি দেখো না কয় না আমি দেখি না আমার নবী ডাক দিয়া কয় কাতাদা আমার নবীজি থুতু মুবারক এমন ভাবে লইয়া আঙ্গুলটার মাথার মধ্যে লইয়া চক্ষুটার মধ্যে এমন ভাবে মেসেজ করলেন আমার নবী ডাক দিয়া কয় কাতাদা এখন আমি থুতু মুবারক লাগাইয়া দিছি তুমি তাকাইয়া দেখো তোমার চোখ দিয়া দেখা যায়নি কাতাদা কয় হুজুর আমি তাকাইয়া দেখতেছি আমার বাম দিকের চোখ করে চাইতে আমার ডান দিকের চক্ষুটা অনেক ভালো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় হুজুর গো আমি তো তাকাইয়া দেখতেছি আমার ডান দিকের চক্ষু আর বাম দিকের চক্ষুটার মধ্যে পার্থক্য এমন আমার বাম দিকের চক্ষুটা দিয়ে যা দেখি তার চাইতে অনেক বেশি বেশি দেখি আমার ডান দিকের কাটা চক্ষু দিয়া আল্লাহু আকবার বলে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ উত্তরবঙ্গের মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ সফল হোক আমার নবী ডাক দিয়া কই কাতাদা তুমি কি শোনাইলা কাতাদা ডাক দিয়া কই হুজুর আমি যা সত্য তাই জানাইয়া দিছি আমার নবী থুতু মুবারক হেতু ফজিলত আমার নবীজির থুতু অনেক কয় কয় থুতু নাউজুবিল্লাহ কইতেন না আপনার প্রস্রাব পাওয়া কি এই মানুষের প্রস্রাব খাওয়া কি পায়খানা খাওয়া কি নবীজির থুতু মুবারক নবীজির প্রস্রাব মুবারক নবীজির পায়খানা মুবারক নবীজির প্রস্রাব মুবারক উম্মে আইমান আমার নবীর সাহাবী সুবহানাল্লাহ সাহাবী ডাক দিয়া কই হুজুর আমার পানির তৃষ্ণা লাগছে আমি কি পানি পান করব কই তুমি কি পানি পান করো নাই কই হুজুর আমি তো পানি পান কইরা ফলাইছি কই কই থেকে কই হুজুর আপনার খাট মুবারকের তল থেকে বিছনা মুবারকের তল থেকে একটা মশক এই মশক থেকে আমি পানি খেয়ে ফেলছি পানি মুবারক খেয়ে ফেলছি আমার নবী কো হাই হাই সর্বনাশ তুমি কি করলা আমার তো প্রস্রাব মুবারক এই মশকের ভিতরে কই হুজুর আমি আসলে প্রস্রাব মুবারক খাই নাই আমি যেন হাউজে কাউসারের পানি মুবারক পান করেছি সুবহানাল্লাহ আমরা তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার নবী ডাক দিয়া কয় ও উম্মে আইমানো কি করলা আপনার প্রস্রাব মুবারক পান কইরা পালাইছি আমার নবী কই ও উম্মে আইমানো কথাটা মনে রাখো কথাটা স্মরণ রাখো ও সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাইকো আমার নবী ডাক দিয়া কয় উম্মে আইমানো যাও 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 তোমার জন্য খোদার 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই চরণে চুমু খাবো চরণে দুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমার নবী বহু দূরে লোহিত সাগরের ধারে আরে উম্মতেরা
সালাম দিলে নবী শুনতে পায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই আশেক পাইলে নিরা, লাই গো নবী পাইলে নিরা, দুই চরণে চুমু খাবো, চরণে দুলি মাখবো গায়ে, পাই নিরা লাই গো নবী পাইলে নিরা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাছরের বেলায়, আরে দয়া করে পার করিও হাছরের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই জোরে পাইলে নিরা, লাই গো নবী পাইলে নিরা, বলো পাইলে নিরা লাই গো নবী। পাইলে নিরা। গভীর মনোযোগ, আমার নবীজির থুতু মুবারক উম্মে আইমার আমার নবীজির প্রসাদ মুবারক পান করলেন, খোদার 7টা জাহান্নাম হারাম হয়ে গেলেন। আমার নবীজির থুতু মুবারক সাহাবাই কেরাম নবীজি ঘুম মুবারক থেকে উঠলে এমন ভাবে নবীজির দরজা মুবারকের সামনে দাঁড়িয়ে থাকতেন। আমার নবীজির ঘুম থেকে ওঠার পর সাহাবীরা হাত বিছায়া দিতেন, থুতু মুবারক দিলে সাহাবীরা শরীরের মধ্যে আতরের মতন ব্যবহার করতেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, তাহলে আমার আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারিমে বললেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন স্পষ্ট কোরআন, যারা আমার পথে নিহত, আমার পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তোমরা তো আসলে জানো না তারা হইল বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা হইল জীবিত। সূরা বাকারা 200 নম্বর সূরা 154 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে বলেন, মরে নাই মরে নাই, তারা হইল কবরে জিন্দা। এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি? আরো জোরে বলুন আসেনি? আমার আল্লাহ রাব্বুল আমিন দ্বিতীয় সূরাটার নাম হইল সূরা আল ইমরান। আমার আল্লাহ রাব্বুল আলামিন 169 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলে গো, তারা তো আল্লাহর পথে নিহত হয়েছে, তাদের বেতে তোমরা জানো না, তাদের ব্যাপারে তোমাদের অভিজ্ঞতা নাই, তারা তো আসলে জীবিত, তারা তো তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত, রিজিক পায়, তারা কবরে মরে নাই মরে নাই। সূরা বাকারা সূরা আল ইমরান খুইলা দেখো, আমার আল্লাহ রাব্বুল আমিন বলে গো তারা মরে নাই। তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, এই দেশে আউলিয়ায়ে কেরাম মরা না জিন্দা? আরো জোরে বলুন, মরা না জিন্দা? আমার আল্লাহ রাব্বুল আমিন আরো বলে গো সূরা ইউনূস 62 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আমিন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলেন, আলা সাবধান, নামাজের ক্ষেত্রে সাবধান বলে নাই, রোজার ক্ষেত্রে সাবধান বলে নাই, খেদমতের ব্যাপারে সাবধান বলে নাই, মহব্বতের ব্যাপারে সাবধান বলে নাই, কিন্তু আমার আল্লাহ কেমন আল্লাহ গো, ও নোয়াখালীর বাবা, ও রামগঞ্জের বাবা, ও উত্তর বাঠরার বাবা, ও নোয়াবাড়ির বাবা, আপনাদের কাছে বলে দিয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আমিন রোজার বালা সাবধান বলে নাই, নামাজের বালা সাবধান বলে নাই, হজের বালা সাবধান বলে নাই, যাকাতের বালা সাবধান বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন আলা মানি সাবধান। ও ইমানদারেরা, ও বিশ্বাসী বান্দারা, তারা সাবধান হইয়া যাও। আলা ইন্না আউলিয়া, আমার ওলি আল্লাহদের বহু বচন হচ্ছে আউলিয়া। ওলিদের ব্যাপারে কোনো মন্তব্য কইরো না, ওলিদের ব্যাপারে কোনো টুক্তি কইরো না, ওলিদের মাজারের
মধ্যে বোম মাইরো না, ওলিদের মাজারে আঘাত দিও না, ওলিদের মাজারের মধ্যে যখন হাত দিবা রে আমার আল্লাহ কয় আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ খোদার কসম দিয়ে বলে যাই তাদের সাথে আমি আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করব। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলুন ঠিক না বেঠিক? মরে নাই নবী লুকায়া রইছে, মরে নাই নবী লুকায়া রইছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, হায়রে বেঈমানেরা মরে নাই নবী লুকায়া রইছে, মরে নবী লুকায়া রইছে, বেঈমানেরা বলে নবী লুকায়া রইছে, বলো বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। নবী মরে নাই নবী জিন্দা রইয়াছে, মরে নাই নবী জিন্দা রইয়াছে, দুশমনেরা বলে নবী মরিয়া গেছে, হায়রে ইহুদিরা বলে নবী মরিয়া গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ ও আমার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আমিন এর পথে যারা শহীদ হয়ে যাবে, যারা নিহত হয়ে যাবে, তারা মরে না, তারা হইল জিন্দা। হাত তুলে বলুন কথা ঠিক না বেঠিক? এ আমার বাবাজিরা গো, আমি বলেছি আল্লাহ পাকের ইবাদত, দয়াল নবীর মোহাব্বত, ওলি আল্লাহদের সাহবত, মা বাবার খেদমত। হে আমার বাবাজিরা রে, ওলি আল্লাহদের সহবতে নামাজের মধ্যে থাকবে, রোজার মধ্যে থাকবে, আল্লাহর ইবাদত আছে, নবীর মোহাব্বত আছে, ওলি আল্লাহদের সহবত আছে। একটা জিনিস মা বাবার খেদমত নাই, বলেন তো আল্লাহ রাসূল খুশি হবে নি? খুশি হবে নি? আল্লাহ রাসূল পাইতে হলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? বাবাজিরা রে, আমার নবীজি একজন সাহাবী, সাহাবীর নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির সাহাবী, নামাজে বড় বালা, রোজায় বড় বালা, হজে বড় বালা, ইবাদতে বড় বালা। হযরতে আলকামা আমার নবীজির একজন সাহাবী। হযরতে আলকামার হায়াত যখন শেষ হয়ে গেল, মৃত্যুর শয্যায় যখন পড়ে গেল, হযরতে আলকামা আমার নবীজির সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় পড়ে আছে। মালাকুল মউত আজরাইল সামনে বসে আছে, কিন্তু আজরাইল তাকায়া দেখতেছেন রূহু খানদান করবে ঠিক, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা শরীফটা পড়তে পারে না। কি পড়তে পারে না? আর জোরে বলুন কি পড়তে পারে না? এই আমার উত্তর নান্দিয়ার বাবারা, ও আমার নোয়াখালীর বাবারা, ও রামগঞ্জের বাবারা, ও আমার শাহ আলম ভাই মাহফিল সাজাইছো মুসা খলিফার জন্য, বাবার জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য আজকের এই সুন্নি মাহফিল সাজাইছো। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কেবলাকে দাওয়াত দিয়েছো, তোমাদের মুর্শিদ কেবলা গোলাম ছাকজারি সাবের হুসাইনকে দাওয়াত করেলা, বশির আহমদ ফারুকে দাওয়াত করেলা। আমি জানতে চাই বহু যুবক এখন বর্তমানে নামাজে বড় বালা, রোজায় বড় বালা, হজে বড় বালা, যাকাতে বড় বালা, হুজুর গো আমার মতন টাকাওয়ালা বেশি আর কিছুই নাই, আমার মতো সম্পদওয়ালা আর কেউই নাই। আমি বলতে পারি আমার দুটা নয়ন দিয়া দেখা, ওই লোকটা মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না। লোকটা ঢাকা থাকে বাড়িতে, রুমের মধ্যে এসি, রুমের মধ্যে এয়ার কন্ডিশন, জাজিম গজ বক্স খাট, এই খাটটার মধ্যে শুইতে গেলে কয় হুজুর খাটটার দাম হইল 2.5 লাখ, খাটটার দাম হইল 3 লাখ। আমি জানি বহু টাকাওয়ালা আছে সমাজের ভিতরে, বাবা হইল বৃদ্ধাশ্রমে, মা হইল বৃদ্ধাশ্রমে। ও উত্তর বাটরার বাবা, ও নোয়াবাড়ির বাবা, আপনাদের কাছে আমি জানতে চাই কথাটা ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? বহু যুবক
ওই আমার বিদেশি ভাইয়ের আওয়াজটা শুনবো রে, এই ওয়াজটা তো আগামীকালকে নেটের মধ্যে সরে যাবে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা শরীফটা জবান দিয়া বের হয় না, সাহাবীরা একটা দৌড় মারলেন, নবীজি দয়ার নবী, মায়ার নবী, আপনার আলকামার জবান দিয়া কালিমা শরীফটা বের হয় না, আপনার আলকামার কালিমা শরীফ পড়তে পারতেছে না। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো আমার আলকামারকে মাফ করে দাও, আমার আলকামারকে জবান দিয়া কালিমা শরীফটা পড়ায় দাও। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, হাবিবি গো আপনাকে তো আমি অসম্মানী করতে পারি না, আপনাকে আমি কলঙ্ক করতে পারি না, কিন্তু আপনার দোয়াটা কবুল হয়েছে, কিন্তু আমি আল্লাহ আলকামারকে মাফ করতে পারবো না, আলকামারের জবান দিয়া কালিমা পড়াইতে পারবো না। কারণ হচ্ছে আলকামারের মা আলকামারের জন্য আল্লাহর দরবারে বরদোয়া করেছে, যতক্ষণ আলকামারের মা আলকামারকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত খোদার কসম আমার আল্লাহ আলকামারকে মাফ করবে না। ও হুজুর আল্লাহ গো, আবার আল্লাহর তরফ থেকে যখন আমার নবীজির কাছে এলাম চলে আসলেন, আমার নবীজির কাছে ওই চলে আসলেন, আমার নবী এই দোয়া করে আলকামারের বাড়ির মধ্যে গেলেন, তাকায়া দেখতেছে আলকামারের গট্টার সামনে একটা বুড়া মা বইয়া রয়েছে। আমার নবী ডাক দিয়া কই, মা গো ও মা, আলকামারের বাড়িটা কোনটা, আলকামারের ঘরটা কোনটা, আমি নবীজি একটু দেখতে চাই। বুড়া মা ডাক দিয়া কই, হুজুর আপনাকে তো আমি চিনতে পারি নাই, আপনাকে তো আমি দেখতে জীবনেও দেখি নাই গো হুজুর, আপনি আবার কে? আমার নবী ডাক দিয়া কই, মা গো আমাকে তুমি চিনছো না, আমি হইলাম আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন। মারহাবা বলে গভীর মনোযোগ। ও উত্তর নান্দিয়ার বাবা, ও নোয়াবাড়ির বাবা, ও রামগঞ্জের বাবা, ও নোয়াখালীর আব্বু গো, আমার নবী ডাক দিয়া কয়, মাগো আপনার কাছে আমি জানতে চাই আপনার ছেলেটা কোথায়? কেউ আপনাদের মন নাই? দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর তোমার জবান দিয়া কালিমা শরীফ কেন বের হয় না? কয় হুজুর আমি কোনো কথাই বলতে পারবো না, আমার মা দুঃখিনী আছে। আলকামারের আম্মাকে আমার নবী জিগায়, ও আলকামারের আম্মা আপনি একটু বলেন না আপনার আলকামার কি ব্যথা দিয়েছে? কয় হুজুর গো আমার আলকামার নামাজে বড় বালা, রোজায় বড় বালা, ইবাদতে বড় বালা, কিন্তু আলকামার তাই একটা অন্যায় করেছে। অন্যায়টা হইল হযরতে আলকামার তার বউয়ের কথা বেশি শুনতো। কার কথা? এই কার কথা? এই বউয়ের লাগা মারে লাথি দিয়া ঘর থেকে বের করে কি করে না? তোমার এই ঘরে জায়গা হইতো না, এই ঘরে জায়গা তোমার হবে না, এই ঘরে জায়গা হবে আমার লাল সুন্দরী বউয়ের। এই কথা বলেন না কেন? হাত তুলে বলুন ঠিক না বেঠে? এই রামগঞ্জ, উত্তর ভাটোরা, নান্দিয়ারা, নোয়াবাড়ির জমিন থেকে স্পষ্টভাবে আরেকবার আমি অদম বশির আহমদ ফারুকি জানাইয়া দিয়ে যায়, মা হইল জান্নাত, বাবা হইল জান্নাত। এই মা বাবাকে হাত তুলে কথা বললে হাতটা তোমার ভেঙ্গে দিবে একমাত্র আল্লাহ। হাত তুলে বলুন ঠিক না বেঠি? এই মার সাথে বাবার সাথে অসৎ ভাষায় আর কোনোদিন কথা বলা যাবে না। আমার নবী ডাক দিয়া কয়, মা গো ও মা আপনি আপনার সন্তানকে মাফ কি করতেন না? মায়ে ডাক দিয়া কয়, না। মা গো মাফ করে দেন। কয়, না মাফ করে দেন,
আমি নবী বলছি। কয় না, আমি আলকামারকে মাফ করব না। নাউজুবিল্লাহ কইতেন না আব্বা, নাউজুবিল্লাহ কইতেন না। নবীজি কয় মাফ করতো, মা কয় মাফ। তাহলে বোঝা গেল মায়ের মনে অনেক কষ্ট কম না বেশি? কুদ্দুরা দেহা যাইব। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইল রে সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা। আমার নবী ডাক দিয়া কয় মা গো, আপনি কি আপনার আলকামারকে মাফ করবেন না? আলকামারের আম্মা কয়েন না। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা তোমরা শুনছনি? কয় হ্যাঁ শুনছি। তাইলে আর একটা সেকেন্ড দেরি কইরো না, আমার আলকামারকে জাহান্নামের আগুন ফুরাইব ওয়াজিব হইয়া গেছে। আলকামাররে যদি জাহান্নামের আগুনে ফুরায় আমি নবী সহ্য করতে পারবো না। আলকামারকে জাহান্নামের আগুনে ফুরাইবার আগে আমি নবীজি, জাহান্নামের আগুনে ফুরাইবার আগে আমি নবীজি একটা কাজ করব। কাজটা হইল দুনিয়ার জমিনের যত লার্কি আছে লার্কি গুলা একখানো করো, আগুন গুলা একখানো করো, আগুন গুলা একখানো কইরা, লার্কি গুলা একখানো কইরা হযরতে আলকামারকে সুন্দর কইরা এটার মধ্যে শোয়া দিয়া আগুন দিয়া যখন ফুরাইয়া দে, তাহলে আলকামারকে ফুরাইয়া দুনিয়ার আগুনে ফুইরা পালাইব। জাহান্নামের আগুনে আলকামারকে ফুরাইতে আমি নবী দিব না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। যেই মাত্র লার্কি গুড়া একখানো করলেন, আলকামারকে ঘর থেকে যখন আনলেন, আইনা যখন লার্কি দিয়া সুন্দর কইরা আলকামারকে শোয়াইয়া দিবেন, শোয়ানোর মধ্যে আলকামারকে যখন আনবে, আলকামারকে আইনা আমার নবীজি যখন লার্কির মধ্যে শোয়াইয়া দিলেন, শোয়াইয়া যখন আগুনটা দিব, তখন আলকামারের আম্মা একটা দৌড় দিয়া বার হইয়া আইছে। একটা দৌড় মাইরা আলকামারের আম্মা ডাক দিয়া কই হুজুর আমার সন্তানকে মাইরেন না গো, আমি আমার দেহ রক্ত থাকতে প্রাণ থাকতে আমার আলকামারকে আমি মা দুনিয়ার আগুন দিয়া ফুরাইতে দিতাম না। আমার নবী ডাক দিয়া কয় মা গো, যদি দুনিয়ার আগুন দিয়া আপনি আলকামারকে ফুরাইতে না দেন, তাহলে এই আগুনের চাইতে আরো ৭০,০০০ গুণ আগুনের পাওয়ার হবে জাহান্নামের আগুনের পাওয়ার। ওই আগুন দিয়া আপনার আলকামারকে যখন ফুরাইব, আপনি মা কেমনে সহ্য করবেন? মা ডাক দিয়া কয় মা গো, আপনি দুনিয়ার আগুন দিয়া আপনার আলকামারকে ফুরাইতে দিতেন না, তাইলে জাহান্নামের আগুনে তো আপনার মাকে আপনার সন্তানকে ফুরাইব। আলকামারের আম্মা ডাক দিয়া কয় হুজুর, আমি আমার আলকামারকে আমি আল্লাহর রাস্তে মন থেকে দিল থেকে আমার আলকামারকে আমি মাফ কইরা দিছি। যেই মাত্র ও নান্দিয়ার বাবা, যেই মাত্র মা দুঃখিনী আলকামারকে মাফ করে দিলেন, আমার নবী তাকায়া দেখতেছে আলকামারের জবান দিয়া কালিমা শরীফটা পড়ে সবাই সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা অনেকে সোয়ে সুমা দিছেন না, মনে হয় গুণ হইব। হ্যাঁ গুণ হইব না। একটা লোক এখানে দাঁড়ান যে হুজুর চোখে চুমা দেওয়া কোনো হাদিস এই পর্যন্ত আমি পাই নাই, এই জন্য আমি চুমা দেই নাই। কে আছেন?
এখানে কেউ আছেন? নাই। তাইলে চুমা দিলে কি সওয়াব না গুনাহ? আমি তো ছাত্র মানুষ, আমি তো পড়াশোনা করি কুমিল্লা আলিয়ায় ফাজেল, থার্ড ইয়ার আমার পরীক্ষা শেষ, কামেলে উঠবো। মানে কামেল হইল বাংলাতে কি বলে আপনাদের? হ্যাঁ, অনার্স। অনার্সে মানে শেষ, মাস্টার্সে উঠবো। মাস্টার্স হলো কামেল, আর ফাজেল হলো অনার্সে শেষ, আইয়ে বিয়ে। বিয়ে শেষ, মাস্টার্সে আমি উঠবো, এটা হলো বাংলাতে। আর আরবিতে হলো আলেম, ফাজেল, কামিল। ফাজিল শেষ, আমি ফাজেল শেষ করে কামিলে উঠবো কুমিল্লা আলিয়া চোখ বাজার। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। চোখে চুমা দিলে সওয়াব না গুনাহ? আর জোরে বলুন, সওয়াব না গুনাহ? যারা চোখে চুমা দেন নাই, এখানে একটু অফ রাখেন, আমি হাদিসটা শোনাইয়া দিয়া দেই। হযরত নবীর একজন সাহাবী, যেই সাহাবী নবীজির 10 বছর খেদমত করছে, উপাধি হলো খাদেমুর রাসূল। নবীজি বলছেন, হে আনাস ইবনে মালিক, 10 বছর খেদমত তো আমি নবীর করার পর আমি নবী তোমাকে উপাধি দিলাম খাদেমুর রাসূল। খাদেমুর রাসূল মানে নবীর খাদেম। নবীজির খেদমত কত বছর করছে? কোন সাহাবী? আনাস ইবনে মালিক। হাদিস স্পষ্ট। যদি কারো সন্দেহ থাকে আপনারা টেজে আসতে পারেন, কথা বলতে পারেন, তারপরেও চোখে চুমা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার সকল ছাত্র ভাইয়েরা, আলেম ভাইয়েরা, আমরা সবাই ভাই ভাই, আমরা সকলে ঠাই ঠাই। আকিদার ঘরমিল হতে পারে, কিন্তু উনি তো আলেম, আমিও তো আলেম। উনি তো আমার ভাই, আমিও তো উনার ভাই। উনার গায়ে থেকে রক্ত ঝরলে আমি ফারুকি প্রতিবাদ করব। আমার শরীরে কোনো রক্তাক্ত হলে বাংলাদেশের সব উলামায়ে কেরাম ঐক্য হয়ে রাজপথে আন্দোলন করবে। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আমার কোনো আলেম ভাইয়ের উপরে, কোন মসজিদের ইমামের উপরে, কোন মসজিদের খাদেমের উপরে, কোন ছাত্র ভাইয়ের উপরে যদি আঘাত আসে, আমরা কি ঘরে বসে থাকবো না মাঠে নামবো? কি বলেন আপনারা? নামবেন না ইনশাল্লাহ? তাহলে হাদিস স্পষ্ট। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেন, আমার নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক আমার নবীজির 10 বছর খেদমত করলেন, উপাধি পেলেন খাদেমুর রাসূল। আনাস ইবনে মালিকের দুটো চোখে ছানি পড়া রোগ। কোন রোগ? রোগের নাম কি? ছানি পড়া রোগ আসেনি? এক সময় ছিল নি? এই ছানি পড়া রোগ আমার নবী ডাক দিয়া কয়, আনাস তোমার চোখে কি? কয় হুজুর আমার চোখের মধ্যে ছানি পড়া রোগ। আমাকে একটা এমন তাসবিহ শিখাই দেন, এমন একটা দোয়া শিখাইয়া দেন, এমন একটা আমল আমাকে শিখাইয়া দেন যে আমল করলে পরে আমার ছানি পড়া রোগ ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া কয়, আনাস ও আনাস, তোমার চোখের মধ্যে ছানি পড়া রোগ, তুমি একটা আমল করবা গো। আমলটা হইল যেই মাত্র নবীজির নাম শুনবা, নাম শোনার সাথে সাথে দুটা চোখের মধ্যে এই বিদ্যা আঙ্গুল দিয়া, এই শাহাদাত আঙ্গুল দিয়া, শুনুটা আঙ্গুল এইভাবে মিলাইয়া চোখটির এমনি দুটা ঠোঁটের মধ্যে চুমা খাইয়া সুন্দর করে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দুটা চোখে যখন মালিশ কইরা দিবা গো, তুমি আনাসের চোখটার মধ্যে আর কোনোদিন ছানি পড়া রোগ থাকবে না। তোমার দুটা চোখ আমার আল্লাহ ভালা কইরা দিব। সুবহানাল্লাহ। আনাস
আমার নবীজির দরবার থেকে সবক লইয়া বাড়ির মধ্যে গেলেন। আমল করতে 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 হঠাৎ করে আমার নবীজির দরবারে আসলেন। ডাক দিয়া কয় আনাসু, তোমার চোখ কেমন অবস্থা? কয় হুজুর আল্লাহি বিল্লাহি নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি আনাস ইবনে মালিক নতুন সুখবর লইয়াইছি। আমার চোখের মধ্যে সানি পড়া রোগ ছিল। আমি যখন আপনি নবীজির নাম মুবারক শুই না চোখটির মধ্যে মেসেজ করতাম, আমি তাকায়া দেখতেছি আমার সানি পড়া রোগ বালা হইয়া গেছে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ওমার হিংসা হবে কি? নবীর সাথে বেয়াদবি কইরা, নবীর সাথে বেয়াদবি কইরা নামাজ পড়লে হইব কি? কথা বলেন ঠিক না বেটি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ কার যদি বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। নামাজ পইরা হইব কি? কথা বলেন ঠিক না বেটি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। আদম নবীর কাছে যাবে, আদম নবীর উম্মত কবে হুজুর আমাদের ব্যাপারে কুদরা সুপারিশ করেন। আদম বলবে আমারও তো কোনো গতি নাই, আরে আমি তোমাদের ব্যাপারে কোন সুপারিশ করব? আমার তো কোনো গতি নাই। এইভাবে প্রত্যেকটা নবীর কাছে গেলে নবীরা বলবে নাফসি নাফসি, আমার তো কোনো গতি নাই, আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না। ওই দেখো রহমতের নবী সেজদারত অবস্থায় পড়ে আছে, নবী তোমাদের ব্যাপারে ফয়সালা করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠি? আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, কঠিন মাঠে আমার নূর নবীর শান, কঠিন মাঠে আমার জিন্দা নবীর শান, কঠিন মাঠে আমার নূর নবীর শান। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার নবী বললেন আনাস তুমি কিসের আমল করলা? কই হুজুর আপনার নাম মুবারকের আমল করেছি। যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় তখন দুটা আঙ্গুল এইভাবে একত্রিত করে আমি মুখের মধ্যে চুমা খায়া চোখটির মধ্যে যখন চুমা খাইছি, এইভাবে আমি এক পর্দায় দেখতেছি আমার চোখের ছানি পড়া রোগগুলা ভালো হয়ে গেছে। আমার নবী রহমতের নবী, নূরুন আলা নূর মুবারক, জিন্দা নবী, হায়াতুন নবী, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আর জোরে বলুন সন্দেহ আছে? তাহলে আমরা সকলে কালিমাটা যে আলকামার পড়লো, সকলে কালিমাটা সবাই পারি, কোনো হিংসা নাই, নিন্দা নাই, সবাই কালিমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি মারহাবা, আর জোরে পড়ি মারহাবা।